সফলতার কাহিনী আরেকটা আছে। আমার তো কুমিল্লা বাড়ি ছিল না, মানুষের বাড়িতে বাড়ি ভাড়া থাকতাম। আমি কুমিল্লা জায়গা কিনা এবং কি আমি একটা বিল্ডিং করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাফল্য পেতে হলে জিতার ইচ্ছাকে সর্বদা হারার ভয় থেকে বড় রাখতে হবে। আজকে এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যার সাফল্যের কাহিনী শুনলে আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন। তোমার যা নেই তা অর্জন করাটা সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু চলে যাওয়ার পরও হাল ছেড়ে না দেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আছি কুমিল্লার প্রাণকেন্দ্র ঈদগাহ মাঠে। আর ঈদগাহ মাঠে একজন জনপ্রিয় মানুষের সাথে আছি। তো এই জনপ্রিয় মানুষটি হচ্ছে আমাদের প্রিয় আলমগীর ভাই। এই আলমগীর ভাইয়ের এই হচ্ছে শরবত বিক্রির ব্যবসা। উনি কত সাল থেকে শুরু করলো, কিভাবে শুরু করলো, তার এই বিজনেসের পিছনে তিনি ইন্সপায়ার হয়েছে কার থেকে, আমরা সবকিছু আজকে আলমগীর ভাইয়ের মুখ থেকে শুনবো। আচ্ছা ভাইয়া, আপনাকে প্রায় ঈদগাহ মাঠে হচ্ছে যে আসলে দেখি আপনাকে, এবং আমার কাছে মনে হচ্ছে বাকি শরবত বিক্রেতা থেকে আপনার হচ্ছে যে পপুলারিটি বেশি, পরিচিতি বেশি। তো এই কারণটা হচ্ছে যে আগে জানতে চাচ্ছি যে আপনারা তো পরিচিতি কেন এই ঈদগাহ মাঠে? আগে আপনার মানুষকে আপনি ভালো সেবা দিতে হবে, জি মানুষকে অবশ্যই। আপনি ভালো খাওয়াতে হবে, মানুষকে আপনি ভালো ব্যবহার করতে হবে। মানুষকে যদি মানুষকে খারাপ খাওয়ান, মানুষ আপনাকে ভালোবাসবে না এবং আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। আমি মানুষকে ভালো খাওয়াই দিকে মানুষ আমাকে পছন্দ করে। সেটা অবশ্যই আগে নীতি ভালো থাকতে হবে, নীতি ভালো থাকলে হচ্ছে যে কাজ ভালো হবে। কুমিল্লাতে সর্বপ্রথম সর্বত্র ব্যবসায়ী হল আমি আলমগীর। ঈদগাতে আমার কুমিল্লা শহরে কেউ আমার আগে করে নাই। আমি যতজন দেখেন এখন সবাই আমারে ফলো করে। আর মানুষ সফলতা আনতে হলে মানুষ জীবনে কষ্ট করতে হয়। এখন আমরা হচ্ছে আলমগীর ভাইয়ের মুখ থেকে শুনবো তার হচ্ছে এই বিজনেসে আসার পিছনের গল্প। তিনি কিভাবে শুরু করলেন এবং কত টাকা দিয়ে হচ্ছে এই বিজনেসটা শুরু করলেন। আমি অল্পতে আপনার যে আমরা ইয়াতে কল মিস্ত্রি কাজ করতাম, কমার্শিয়াল মোটর বসাইতাম আর কি, মানুষের বাড়িতে বাড়িতে কল বসাইতাম। তো দেখলাম যে এটা করে কিছু হবে না, লাইফে অন্য কিছু ব্যবসার দিকে একটা ঝুঁকি নিতে হবে। কারণ ব্যবসার দিকে ঢুকলাম, আমার প্রথম আমার কাছে 5,000 টাকা ছিল। আমি একটা ব্যান্ড কিনলাম, একটা ফিল্টার কিনলাম। কেনার পরে দেখলাম যে এই জিনিসটা তো শহরে কোথাও বিক্রি করে না, আমি চাইরা আবিষ্কার করতে পারি কিনা। এরপর থেকে আমি কেন্দ্র আমার দোকান লাগাইলাম, অনেক শ্রম দিলাম। অনেক শ্রম দেওয়ার পর আমার অনেক সাধনা। আমি প্রথম 1,000 টাকা বিক্রি করতাম, এখন আল্লাহ দিলে 5,000, 6,000, 7,000, 8,000 টাকা বিক্রি করি। না, দৈনিক 5,000, 6,000 টাকা বিক্রি করি। শুক্রবার 8,000 টাকা বিক্রি করি। এমনি সব মিলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে গেলে কি আমি জিরোর থেকে এখন আমি হিরো হয়ে গেছি। আমি আগে বর্তমানে 10,000 টাকার মালিক ছিলাম না, আল্লাহর কথা আমি এখন 20-30 লক্ষ টাকার মালিক হয়ে গেছি। আল্লাহ দিছে, কষ্ট করতে হবে। আপনি কষ্ট করেন তাহলে আপনি মিষ্টি খেতে পারবেন। কষ্ট না করলে আপনি মিষ্টি খেতে পারবেন না। কাঠের উপর শুয়ে থাকলে আল্লাহ রিজিক দিব না। রিজিকের জন্য আপনি সন্ধান করতে হবে, সেটা রিজিকের সন্ধান করতে হবে। এবং আমরা আলমগীর ভাই থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আসলে পরিশ্রম ছাড়া লাইফে কোনো কিছুই করা সম্ভব না। প্রত্যেকটা মানুষকে যে কোনো কাজে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, তাছাড়া আসলে লাইফে উন্নতি করা সম্ভব না। আর হতাশা আসবে, হতাশায় আপনারা ভুগবেন, কিন্তু সেটা ওভারকাম করে হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি ধৈর্য ধরতে হবে। ফকিরের হলো পায়ে লক্ষ্মী, দোকানদারের হলো 15 লক্ষ্মী। দোকানদারে হয় না হঠাৎ করে হয়ে যাবে। পয়সা থাকতে হবে, এই জন্য জিত করলে হবে না, দোকান পালাই দিলে গেলে হবে না। দোকানে বসে থাকতে হবে, কখন কাস্টমার আছে বলা যায় না। যেরকম একজন হকির একজনের কাছে না পেলে আরেকজনের কাছে যায়, একজনের কাছে মিলেই দেয় আল্লাহ রিজিক। আচ্ছা ভাইয়া, এই যে যারা অনেক হচ্ছে যে আমাদের ভাইয়েরা বোনেরা হচ্ছে বেকার বসে থাকে, হতাশায় ভোগে, তারা হচ্ছে যে চিন্তা করে আমি যদি এই কাজটা শুরু করি আমি কি এই কাজটা সফল হতে পারবো। এখন আপনি তাদেরকে আপনার নিজে থেকে কিছু উপদেশ বা পরামর্শ দিয়ে দেন যে তারা আসলে কিভাবে হচ্ছে বেকারত্ব থেকে মুক্তি পেতে পারে। বেকারত্ব মুক্তি পেতে হবে, তার প্রথমে তার লজ্জা দূর করতে হবে। সেটাই, তার কোনো কর্মে লজ্জা, কোনো কর্মে শুধু না লজ্জা বিক্রি করে দেখেন আমার লেবুগুলো দেখেন, লেবুগুলো আমি মনে করেন 1 টাকা পিস নিচের থেকে কিনে আনছি। যদি আপনি 1,000 পিস লেবু নিচের থেকে কিনে আনেন, যদি শহরে 2 টাকা পিস বিক্রি করেন, তাহলে আপনি 2,000 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আপনি 1,000 টাকা লাভ হলে, তাহলে আর মানুষের কয় টাকা লাগে, ভাত খেতে আর কয় টাকা লাগে। আপনি অত তো রাস্তা দাঁড়িয়ে ব্যস্ত হইব, এটা 2-6 মাইলে হবো। রাস্তা দাঁড়াইলে তো মানুষ, আর গাড়ি প্রাইভেট কারে চললেও মানুষ। এতক্ষণ হচ্ছে আমরা আলমগীর ভাইয়ের মুখ থেকে শুনলাম তার হচ্ছে সফলতার পিছনের গল্প। সফলতার কাহিনী আরেকটা আছে। আমার তো কুমিল্লা বাড়ি ছিল না, মানুষের বাড়িতে বাড়ি ভাড়া থাকতাম।
আমি কুমিল্লা জায়গা কিনা এবং কি আমি একটা বিল্ডিং করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মেয়ের ছেলেদেরকে পড়ালেখা করাইছি, আবার টাকা পয়সা ক্যাশে করলাম, অনেক কষ্ট করছি জীবনে। আপনার জীবন কষ্ট না করলে কিছু হয় না, কিছু হয় না। এই যে ভাই যে কত মানে বুক ফুলিয়ে উনি এখন কথাগুলো বলতেছে যে অনেক কষ্ট করছেন, কিন্তু কষ্টের সময়গুলো কিন্তু আসলে ওনার সাথে কিন্তু সবাই ছিল না। উনি কিন্তু একা একা কষ্ট করে এতটুকু আসছেন, কিন্তু এখন এই দেখেন আমরা ওনার সফলতার গল্প করার জন্য ভিডিও করতে চলে আসছি। এখন উনি আমার কাছে একজন হচ্ছে যে ইন্সপাইরেশন। তো এই যে ভাইয়া এত কষ্ট করে এতটুকু আসলো, আমি আপনাদেরকে জাস্ট আজকে এতটুকুই একটা ছোট্ট একটা মেসেজ দিব যে কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া জীবনে কিছুই হয় না। আর আমরা পৃথিবীতে একা, আমাদের আগে পরে কেউ থাকবে না, নিজের জায়গাটা আমাদেরকে নিজেকেই হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো আর আমার আসলে ভাইকে পরিচয় করে দেওয়ার মতো কোনো কিছুই নাই। ভাইয়া এমনিতেই কুমিল্লায় অনেক ফেমাস, ঈদগাহ মাঠে অনেক ফেমাস। তবে একটা রিকোয়েস্ট করতে পারি, আপনারা ঈদগাতে আসলে আপনারা হচ্ছে ভাইয়ের হাতের শরবতটা হচ্ছে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এই গরমে আপনারা একটু স্বস্তি পাবেন। তো আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।